শ্রী স্বামীনারায়ণ মন্দির, কলকাতার সবচেয়ে বড় মন্দির। কলকাতা থেকে মাত্র 20 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই শ্রী স্বামীনারায়ণ মন্দির। এই মন্দিরের ভেতরের কারুকার্য অসাধারণ এবং এটি বেলে পাথর দিয়ে তৈরি হয়েছে। মন্দির চত্বরে ঢোকার বাদিকে দুটি সাদা হাতি আছে, যারা আপনাকে স্বাগত জানাবে। তাহলে এবার জেনে নেওয়া যাক এই স্বামীনারায়ণ মন্দির কলকাতার কোথায় অবস্থিত এবং কীভাবেই বা আমরা এখানে আসতে পারবো। ধর্মতলা থেকে নামখানাগামী যে কোনো বাস ধরে আপনারা কলকাতা থেকে রওনা দিন এবং তারপর সেই বাস এক এক করে বেহালা, ঠাকুরপুকুর সব ক্রস করে 1 ঘন্টা 20 মিনিট, যেটা বাসের অফিসিয়াল টাইম, সেটাই আপনাদেরকে সেই মন্দিরের সামনে একদম নামিয়ে দেবে। আর যদি আপনারা ট্রেনে আসতে চান তাহলে মাঝেরহাট স্টেশনে নেমে ওখান থেকে পৈলানগামী যে কোনো বাস ধরলে আপনারা একদম মন্দিরের সামনেই নেমে যাবেন। 110 বিঘা জমির ওপর তৈরি এই মন্দির, দেখে পুরো রাজপ্রাসাদ লাগছে। এই মন্দিরের ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। আমি এই মন্দিরে বিকেলবেলার দিকে প্রবেশ করেছিলাম। তো চলুন শুরু করা যাক। এখন আছি ধর্মতলায়। আমার পিছনে দেখছেন এই বাসটা এখন করে যাব আমি স্বামীনারায়ণ মন্দির। চলুন। বাজে 5:20, তো এতক্ষণে এসে পৌঁছলাম। দেখুন পিছনে মন্দির দেখতে পাচ্ছেন, মন্দিরটা। মেন গেট দিয়ে ঢুকে বাদিকে এলে মন্দির আর ডান দিকে পার্কিং। বিকালবেলা কত ভিড় হয়েছে দেখুন আজকে। এখান দিয়ে দেখুন কি সুন্দর লাগছে মন্দিরটা। এটা হচ্ছে ব্যাপস স্বামীনারায়ণ মন্দির। এই মেন মন্দিরে ঢোকাটা গিয়ে 5টা জুতো রাখার জায়গা আছে দেখুন। এই জুতোটা এখানে রাখলে এখান থেকে একটা টোকেন দিচ্ছে, কোনো পয়সা লাগে না। এই মন্দিরের ভেতরে কারুকার্য অসাধারণ। ভেতরে রয়েছে ভগতজি মহারাজ আর শাস্ত্রীজি মহারাজের মতন এরকম মহারাজের মূর্তি। এছাড়া রয়েছে ভিতরে নীলকণ্ঠ বর্ণীর স্বর্ণ মূর্তি। ভেতরে আরেকটি মূর্তিও আছে, যেটি আমি ছবি সহকারে আপনাদের দেখালাম। আসলে ভেতরে ফটোকপি স্ট্রিক্টলি নট অ্যালাউড। সামনে যেটা দেখছেন এটাই হচ্ছে প্রধান গর্ভগৃহ। দেখে মনে হচ্ছে যেন কোনো রাজস্থানের মন্দিরে চলে এসেছি, বাট এটি কলকাতার বুকেই অবস্থিত। দেখুন মন্দিরের এই পাশটা তো একই ডিজাইন, আর এই পাশটা তো সেম ডিজাইনের আছে করা, বাট এগুলো তো জল নেই। আর মেন মন্দির ওখানে। মন্দির 2014 সালে সাধারণের জন্য ওপেন হয়েছিল। আর আপনি যদি আসেন একবেলার জন্য বেশ আদর্শ জায়গা, কলকাতার কাছাকাছি। বাচ্চাদের টাইমও বেশ ভালো কাটবে, আপনাদের সময়ও বেশ ভালো। এই পাশটা দেখুন পার্ক মতন আছে, সবাই বসে আছে এখানে, বাচ্চারা খেলছে।
হচ্ছে এখানকার জুতোর কাউন্টার। এই মন্দিরের সন্ধ্যার আলো জ্বললে খুব সুন্দর লাগে, জ্বললে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, এখান দিয়ে বেরোয় বাইরের দিকে। এই এক্সিট পয়েন্টের সামনে দেখুন এখানে লেখা আছে গোদান বা গৌসেবা, আর ওয়াশরুমও আছে এদিকটা। আর এখানে দেখুন সাহিত্য ও ওষুধ ভাণ্ডার। পিছনে যেটা দেখছেন ওর ভেতরে সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে, মানে ধরুন ধূপকাঠি, বই, এছাড়া সিংহাসন। তো আপনারা যারা চান এখান থেকে কিনতে পারেন। এই এখানটা দেখুন ওদের একটা স্বামীনারায়ণ ভেজিটেরিয়ান একটা ফুড কোর্ট আছে, এখানে দেখুন বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে। আর ওয়াশরুমটা দেখুন এদিকে আছে, এই সামনের এই পোর্শনটাতে ওয়াশরুম আছে। তো ওয়াশরুম রিলেটেড কোনো ইস্যু নেই আপনাদের। ওখানে তো ভেতরে খাবারের স্টল ছিল, আর বাইরের দিকে এখানেও দেখুন বিভিন্ন খাবারের স্টল আছে, এখান থেকেও আপনারা খাবার খেতে পারেন। এছাড়া মন্দিরে এখান থেকে বেরিয়ে এসে এখানেও খাবারের দোকান আছে অনেক। আর মন্দির দেখতে পাচ্ছেন দূরে, আর এই দেখুন এই পাশটাতে ওদের অনেক বড় বাইক পার্কিং প্লাস কার পার্কিংয়ের জায়গা আছে। একবেলার জন্য এই ব্যাপস স্বামীনারায়ণ মন্দির আদর্শ জায়গা আপনারা অবশ্যই আসবেন। আর বিভিন্ন তথ্য দেখুন এই বোর্ডে লেখা আছে, মন্দিরের সময়, আরতি কখন হয়, আর পার্কিংয়ের চার্জ কত কি আছে। আজকে যেহেতু 15ই আগস্ট, এই জন্য মন্দির চত্বরে প্রচুর ভিড় আছে। দেখুন আপনাদের দেখাচ্ছি, আমার ব্যাক সাইডটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর এখন বাজে হচ্ছে 6:25, এখন আলো জ্বালিয়ে দিয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। মন্দিরে ঢোকার মুখে দু সাইডে দুটো হাতি রাখা আছে আর কি, ডিজাইনিং, আপনাদের স্বাগত জানানোর জন্য। আর দেখুন ফোয়ারাটা চলছে, আর আলো দিয়ে কি সুন্দর লাগছে মন্দিরটা। দেখুন রাতের মন্দিরের অ্যাটমসফিয়ারটা দেখুন কি সুন্দর লাগছে, আলো জ্বালিয়েছে বলে। सूट का कपड़ा लिया लड़के लोग का এখান থেকে 100 টাকার বিনিময়ে প্রসাদ সংগ্রহ করলাম। এই যে 100 টাকার কুপন আর এই যে প্রসাদ। দেখুন এখানে ছবি তোলা হয় ইনস্ট্যান্ট, 100 টাকার বিনিময়ে ইনস্ট্যান্ট ছবি তুলে দেওয়া হয় এরকম। এখন দেখুন মন্দিরটা এখন অসাধারণ লাগছে, আলোগুলো সব জ্বলে গেছে। রাত হয়ে গেছে দেখুন, তবুও কত ভিড় এখানে। এই সামনের যে মাঠ মতন আছে এর মধ্যে সবাই বসে আছে, আর বাইরেও ভালো ভিড় আছে। পিছন দিকটা দেখুন প্রচুর লোক আছে এখনও, যেহেতু যে 15ই আগস্ট তাই প্রচুর লোক এসছে আজকে। তো এখন বাজে হচ্ছে 7:45, তো মন্দির ঘোরা মোটামুটি শেষ। তো এবার যাচ্ছি বাড়ির দিকে। তো এখান থেকে সেই বাস ধরে যাবো ধর্মতলা, তারপর ওখান থেকে দেখি কি পাওয়া যায়। এই যে মন্দিরে ঢোকার এই গেটটা, এখান দিয়ে তখন ঢুকেছিলাম। আর বাইরে এখানে অনেক খেলনা বা খাবারের দোকানও পাশে বাইরে, এই পুরো একদম মেন রোডের পাশে একদম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।
ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।